আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আজকে আমরা চলে গেলাম সপরিবারে মিলে নার্সারি ভ্রমণে। আর এই যে দেখেন, নার্সারিতে গিয়ে আমরা আবার একটু চটপটেও খেয়ে নিলাম সামান্য ঝালমুড়ি। এগুলো আবার আমার মেয়ের খুব পছন্দ। আর আজকে আপনাদেরকে নার্সারিটা ঘুরে দেখাবো, যদি আপনাদের ভালো লাগে, এই জন্য আজকে এই ভিডিওটা করা। আর আমার মূলত মনে করেন যে আমি একটু গাছপ্রেমী মানুষ, আমার আবার নার্সারি ঘুরতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, নার্সারি মানে সব রকমের গাছ এই নার্সারিতে পাওয়া যায়। এটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই অবস্থিত। আর এই আমরা অল্প সময়ের মধ্যে এই নার্সারিতে যেতে পারি, এই জন্য আমরা প্রায় সময় যাই। আর বাচ্চারাও মনে করেন যে একটু গাছপালা ফুল ফল দেখলো, গাছ মানে গাছ চিনারও বাচ্চাদের প্রয়োজন আছে। আর ফুল ফল মনে করেন গাছ ভর্তি, একদম দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর মনে করেন যে একদম থুকাই থুকাই ফুল ঝুলতেছে, মানে খুবই সুন্দর, মানে পরিবেশটা অনেক সুন্দর। আর এই যে দেখেন এদিকে মানে ফল, এটা কি বলছিল মানে জাম্বুরা মনে হয়, এটা মেবি হতে পারে, আমার সঠিক খেয়াল নেই। আর আমরা মূলত গিয়েছিলাম যে কিছু এই সবজি গাছ আনার জন্য, কিন্তু সবজি গাছ নেই। আর ওর আব্বু মানে বাবুর আব্বু কাঁচামরিচ গাছ পছন্দ করেছিল, কিন্তু আমি তো আর বারান্দায় কাঁচামরিচ গাছ দেবো না, কারণ ছোটো বাচ্চা আছে মনে করেন, যেহেতু যদি আবার ধরে, এই জন্য আর কাঁচামরিচ গাছ নিয়ে আসি নাই। আর এই নার্সারিতে কি গাছ নেই আপনারা বলবেন? এই নার্সারিতে সব রকমের সব আইটেমের গাছ, এভরিথিং একদম মানে সব আছে। আর কি চাই আপনাদের, যা চাবেন তাই পাবেন, ইনডোর প্লান্ট বলেন, আউটডোর প্লান্ট বলেন, মানে সব। আর এই যে দেখেন একদম হোয়াইট কালারের মানে ফুলটা, জবা ফুলটা যে একদম মানে থাকিয়ে আছে, চোখ মেলে মানে দেখতেই ইচ্ছা করতেছে, মানে এত সুন্দর। আর আমার আমার মানে ফুল দেখলে মানে চোখ আটকে যায় একদম। আর কি বলবো আপনাদেরকে। আর প্রাইস মনে করেন যে মোটামুটি কমও ছিল না, ভালোই ছিল একদম। মানি প্লান্ট ছিল, মানি প্লান্টের মানে অল্প ছোটো একটা টবের মধ্যে মানি প্লান্ট ছিল, ওইটাই নাকি 300-400 বলতেছে। আর মনে করেন যে মানি প্লান্টের কথা আর কি বলবো, আমাদের গ্রামের বাড়িতে দেশের বাড়িতে মনে করেন যে অল্প কিছু টাকা লাগে না, দেখবেন জঙ্গলের মধ্যে বাড়ির পিছন সাইডে হয়ে থাকে মানি প্লান্ট, কিন্তু নেওয়ার কোনো মানুষ নেই। বা ওরা কিন্তু এই ঢাকা শহরের মানুষের মতো বুঝে না যে এগুলা এই যে মানে ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করা যায়, বা ঘরে রাখা যায়, বাসায় রাখা যায়, সুন্দর করে সাজানো যায়, এগুলা কিন্তু গ্রামের মানুষ বুঝে না। আর এই যে দেখেন আরেকটি জবা, একদম পিঙ্ক কালারের, মানে এত সুন্দর দেখা যাচ্ছিল। আর এত বড়, হয়তো ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, অনেক বড় ছিল, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর নার্সারি আমরা ঘুরতে ঘুরতে আপনাদের কাছে আরেকটি কথাও আমি শেয়ার করি, যেটা প্রতিদিনের ভিডিওর মধ্যে মোটামুটি বলা হয়, যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন যে আপু আপনার ভিডিওগুলো আমাদের কাছে ভালো বা মন্দ, মানে একটা কিছু জানাবেন। যদি ভালো না লাগে, মানে আমার কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে আরও মানে ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর এই যে সাদা ফুলগুলো দেখেন মাশাআল্লাহ একদম থুকাই থুকাই ঝুলতেছে, আর পাপড়িগুলো চিকন চিকন, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর পেয়ারা গাছ, আমড়া গাছ, মানে কি নেই এখানে, অনেক ফলের গাছ ছিল, কিন্তু বিশেষ করে আমাদের বারান্দা ছোটো ছিল, তাই যে এত বড় ফল গাছ নিয়ে আসবো মানে আইনে রোপণ করার মতো তেমন প্লেস ছিল না, এই জন্য পরে আর আনা হয় নাই। আর ফুল গাছ মোটামুটি মানে বারান্দায় আছে, পরে হালকা কিছু নিয়ে আসছি এই। আর এদিকে বাসায় আসার পর কি হয়েছে দেখেন, আমার বারান্দায় একটি মানে ফাঁকি বাসা বেঁধেছিল, কিন্তু ওটা বাচ্চা দিয়েছিল, আর সেই বাচ্চাগুলো নিচে পড়ে গেছে বাসা থেকে। মানে একদম আমার মেয়ের এত মন খারাপ হয়েছে, ও তো আয়সা দেখেই কান্নাকাটি শুরু করছে, বলছে যে আম্মু যদি নিচে আবার পড়ে যাই, যে দেখেন আবার কোথায় গিয়ে বসছে, একদম কর্নারে গিয়ে বসছে।
আর পাখির ছানাটা এত মানে কর্নারে গিয়ে বসছিল যে নিয়ে আসবো, মানে আমার ভয় করতেছে যদি আবার নিচে পড়ে যায়। আর আমি ওয়েট করতেছি যে একটু এই পাশে আসুক, ফুলের টবের নিচে আসুক, তারপরে আমি নিয়ে আসতেছি। আর আমার মেয়ে এই পাশ থেকে মানে ও মন খারাপ করে বসে আছে, বলতেছে যে মোটা যদি পড়ে যায়, খুবই মানে ও আতঙ্কে আছে। ফাইনালি তারপরে ওটাকে আমি নিয়ে আসতে পারলাম। আর আমার মেয়ে তো ওইটাকে মানে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, ওর কি মায়া, ওর কি যত্ন। আর আমার ছেলে মেয়ে আবার মাশাল্লাহ ওরা পশু পাখির প্রতি অনেক মায়া ওদের। আর এই যে ফাইনালি আমার মেয়ের হাতে চলে আসলো, মানে ও তো হাতে নিয়ে খুব খুশি, কত যে আদর করতেছে, বলতেছে যে আম্মু ওটার শরীরটা মুছে দাও, একদম একটু ভিজে ভিজে গেছিলো। তারপর আমি শরীর মুছে দিলাম, তারপর ও হাতে নিয়ে বসে আছে, আবার নিচে রাখতেছে, মানে কিছুক্ষণ পর পর গিয়ে দেখতেছে যে ও কি ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা। আর আমরা এদিক দিয়ে রেডি হইলাম, মানে আমরা যাব আমার ভাইয়ের বাসা। আমার মেয়ে বলতেছে যে চলো মামিকে দেখে আসি, তো আমরা রেডি হলাম। আবার বাসা পাশে, মোটামুটি 20 মিনিটের মতো লাগে। আর এই যে আমরা ফাইনালি চলে আসলাম। আইসাই তো দেখেন মানে খেলাধুলা, দুই ভাই বোনে মিলে কি শুরু করলো, যে ওর মামির একটা ব্যাংক ছিল, ওইটা বলতেছে যে মামি তোমার ব্যাংকে কত টাকা আছে দেখি আমি, মানে ও এমনি চেক করতেছে, এমনি কি আর দেখা যায় না কি, ও কিন্তু সেটা বুঝতেছে না, বলতেছে যে আমি এভাবেই দেখবো। এইগুলা নিয়ে আছে, দুষ্টামি করলো। তারপর আবার আমরা কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর এই যে আমার মেয়ে ড্রয়িং। কি করতেছো? ড্রয়িং করছি। কি ড্রয়িং করো? আমি হচ্ছে এই যে এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে আমি। আমি আমাদের মাথার মধ্যে জটিল ব্যান। আর হ্যাঁ। পাপা ঘুমে আর হচ্ছে ভাইয়া ঘুমে। তার জন্য ওদের ঘুমের চোখ আমাদের সজাকের চোখ। আর হচ্ছে ওদের মাথার চুল হচ্ছে একই রকম বললে ওদের মাথার চুল এরকম ম্যাচিং। ওরে খুব বুদ্ধিমতী আমার আম্মু, সুন্দর হয়েছে।